সম্প্রতি কোটালীপাড়ার বিষয়ে একটু কথা না বললেই নয়। মানে বিগত আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে 15 বছরের মধ্যে যারা কোটিপতি হয়ে গেছে, মানে প্রায় 100 কোটি টাকার মালিক হয়ে গেছে। যিনি লাখপতি ছিলেন তিনি 100 কোটি টাকার মালিক হয়েছে, এভাবে না। তো এখন একটু তাদের নিয়ে কিছু কথা বলার দরকার, কারণ হচ্ছে অনেকে বলছে আর কি, ঠিক আছে, যে সম্প্রতি এখন তো আর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় নাই, তো এখন অন্য অন্য জেলা তো অনেক আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় গোপনে সারে যেভাবে হোক তারা মিটিং আচার করে, কিন্তু কোটালীপাড়ায় একেবারেই সেখানে নাকি কোনো আওয়ামী লীগের নেতাকর্মী খুঁজে পাওয়া যাচ্ছে না। কারণটা কি আসলে, কেন খুঁজে পাওয়া যাচ্ছে না? এখন আমি বলতেছি যে ভাই, আসলে খুঁজে পাওয়া যায় যারা এতদিন নেতৃত্ব দিয়েছে কোটালীপাড়া, যাদের বাবারে ধোমরা সোমরা এত পরিমাণ নেতা ছিল কোটালীপাড়া, যে নেতাদের মানে চাপের ঠেলায়, মানে এত চাপ ছিল, প্রেশার ছিল, যে একেবারে যে বেটা সারা জীবন দেখা গেছে আওয়ামী লীগ করছে, ও চেয়ার পায় নাই বসার মতো। ওর বাবার বাবা আওয়ামী লীগ করে আসছে, চেয়ার পায় না, ওখানে অপমানিত হয়ে আসছে। হ্যাঁ, এমন লোক। তো এখন এই যে 100 কোটি টাকার মালিক হয়ে যায়, ওই নেতা তো 100 কোটি টাকার মালিক হয়ে গেছে। এখন এই মুহূর্তে ওই নেতা যদি একটা হুঙ্কার দেয় বা প্রতিবাদ করে, তখন ওই নেতাকে নিয়ে আলোচনা হবে। নেতাকে নিয়ে আলোচনা হলে তখন হচ্ছে সে গ্রেপ্তার হইতে পারে। তার এত সম্পত্তির কারণটা কি? হ্যাঁ, এই কারণে সে কিন্তু আর হুঙ্কার দিবে না। সে এক চিন্তা করতেছে এই মুহূর্তে আওয়ামী লীগ রসাতলে যায়, যাক্কা আওয়ামী লীগ ওটা জাহান্নামের চৌরাস্তায় যাক, আমার কোনো সমস্যা নেই। বিগত দিনে যতগুলো টাকা পয়সা ইনকাম করছি, কোনো এক জায়গায় যে লুকাই থাকলেও বা কথাবার্তা এগুলো না বলে ব্যবসা বাণিজ্য যা আছে, যে টাকা পয়সা কামাইছি, আল্লাহর রহমতে আমের পুরুষ, আমার পোলার নাতি, তার নাতি, তার সারা জীবন বসে, মানে 5 পুরুষ বসে খাই যেতে পারবে, এত দুর্নীতি সে করছে। এখন এই দুর্নীতিবাজ নেতাদের কাছ থেকে যদি আপনি প্রত্যাশা করেন যে তারা মিটিং করবে, প্রতিবাদ করবে, তাহলে আমি বলবো আপনি বোকা। এখন আমি আজকে এই ভিডিওর মাধ্যমে কোনো নেতার নাম নেব না, কোনো আমলার নাম নেব না, কারণ বিগত 15 বছরে 100 কোটি টাকার মালিক হয়েছে এমন ওই যে একজনের শুধু একটু নাম না নিলেই নয়, ওই যে গৃহায়ণ গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব সাহেব ছিল একজন, পরবর্তীতে মানে অবসরে যাইয়েই একেবারে কি বলে, উনি ওইখানের উন্নয়নমূলক কাজের কি প্রতিনিধি হয়ে গেলেন। একেবারে কি পদ, বাবারে, পলিটিক্যাল পদ। আমার 12টা ইউনিয়ন চিনি কিনা এটা কি জানি। হ্যাঁ, প্রায় 256-55টার মতো নাকি তার ফ্ল্যাট আছে ঢাকা শহরে শুনছি। এখনো ভয়ঙ্কর প্রভাব আছে তার। একজন ফুল সচিব ছিল, প্রভাব তো থাকতেই পারে। শুনছি তার কোনো দুর্নীতি দুদক থেকে তার সম্পত্তির খোঁজ খবর নেওয়ার জন্য একটা চিঠি গৃহায়ণ গণপূর্ত মন্ত্রণালয় দিয়েছিল, যে তার চাকরি মানে কিভাবে অবসরে গেছেন সে বিষয়ে বিস্তারিত তার সম্পর্কে জানার জন্য। সে চিঠি নাকি রাস্তা থেকে গায়েব হয়ে গেছে, অফিসেও যায় না। মানে এটা শুনছি আর কি, শোনা যায়। হ্যাঁ, তো যাই হোক, এখন কথা হচ্ছে যে অনেকেই তৃণমূলের অনেকেই মানে বুক ফাটা তাদের কান্না, যে এখন আমাদের কর্মীদের কাছে তো টাকা নেই, তারা টাকার অভাবে ভুগতেছে, কোনো নেতা তাদের খোঁজ খবর নিচ্ছে না। তো ভাই, কেন খোঁজ খবর নেই? ওই নেতা খোঁজ খবর নিতে নেতা ধরা খাবে, কেন বোঝে না? ধরা খেলে ওর এই সম্পদগুলো শেষ। ওর কথা হচ্ছে এখন বাবা রাজনীতি অনেক করেছে, ওর বাবার বাবা ও বঙ্গবন্ধুকে নিয়ে অনেক দৌড়াদৌড়ি, অনেক লেকচার দিয়েছে বঙ্গবন্ধুর বাপের বাড়িতে। ওর বাড়িতে ডাল ভাত খেয়েছে, কেউ মুরগির ডিম খেয়েছে, কেউ ওর দাদার ঘাড়ের উপর দিয়ে হাত দিয়ে বঙ্গবন্ধু, এই গল্প ওদের থেকে অনেক শুনছি। অমুক সালে কত কি হকি স্টিক নিয়ে দৌড় দিছে। হ্যাঁ, মানে এই গল্প শুনে এখন আপনারা বলতেছেন নেতারা যে কথা, নেতারা পলাইছে, কোনো নেতা কোনো কর্মীর খোঁজ নেয় না, কাউকে টাকা পয়সা দেয় না। আরে ভাই, ওই নেতা খোঁজ নিতে হলে নেতার টাকা সব শেষ হয়ে যাবে। ওই নেতা এখন চিন্তা করতেছে আওয়ামী লীগ রসাতলে যাক, জাহান্নামের চৌরাস্তা যাক, আওয়ামী লীগ আমার দরকার নাই, কোনোদিন ক্ষমতা আসুক আর না আসুক, আমার দরকারই নেই। যে সম্পদ আমি কামাইছি, এই সম্পত্তি আমার 14 পুরুষ বসে খাইতে পারবে, সুতরাং আমার এই আওয়ামী লীগ নিয়ে কোনো দরকার নাই, ওই আমলারও কোনো দরকার নাই। সুতরাং যে আমলা ক্ষমতা নিয়ে ক্ষমতার চেয়ারে বৈশাখ দুর্নীতি করে টাকা কামাইছে, ওরও কোনো দরকার নেই। আমি বলি আওয়ামী লীগ সরকার বিগত 15 বছর ক্ষমতা থেকে অনেক সারা দেশ পেপে, শুধু কোটালীপাড়া বেশি রকমের, কারণ আমি যতটুকু পাইছি যে ইতিহাস বলে 71-এ রাজাকারের সংখ্যা টুঙ্গিপাড়া কম না, অনেক, অথচ ওইখানে বঙ্গবন্ধু জন্ম হয়েছিল। ঠিক আছে, সুতরাং 15 বছরে অনেক দুর্নীতিবাজ জন্ম দিচ্ছে আওয়ামী লীগ, ভয়ঙ্কর রকমের দুর্নীতিবাজ চোর বদমাশ গুলো জন্ম দিয়েছে আওয়ামী লীগ বিগত 15 বছরে। আওয়ামী লীগ জন্ম দিয়েছে বলতে আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতারা এই সমস্ত নেতাদের স্পেস দিয়েছিল, বড় বড় পদ দিয়েছিল, আর এই সমস্ত নেতারা ওই চেয়ারে বসে দুর্নীতি করে, চাঁদাবাজি করে, বদমাইশি করে, ঠিকাদারির নাম করে
আজকে যখন লাখপতি শত শত হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে ওই সকল নেতাগুলারা নুন আনতে পান্তা ফুরিতে তারা কাছে কোটি কোটি টাকার মালিক হয়েছে। শুধু এটা কোটালীপাড়া না, সারা মানে দেশের অনেকটা জায়গায়। কিন্তু কোটালীপাড়া আমার মনে হয় মানে আমার দেখা, তো এটা তো আমার দেখা, আমার এলাকা না, তো আমার দেখা না। তো প্রতিটা মানুষের যার যার জায়গা থেকে যার যার এলাকার দুর্নীতিবাজদের যদি চিহ্নিত করে ধরাই দেন, ওরা শাস্তি পাবে। এই যে এখন একটা উত্তম সময় যে আজকে একটা সরকার চলে গেলে পর আর একটা সরকার যখন আসে তখন দুর্নীতিবাজদের শাস্তির জায়গা নিয়ে যাওয়াটা আজকের ভিডিও থেকে আমি চলতেছে পর্যায়ক্রমের ভিডিওতে, আমি নেক্সট ভিডিওতে নাম এক এক করে বলে দেবো যে আগে এত টাকার মালিক ছিল, এখন সে এত টাকার মালিক, ওটা ধরেন না কেন, ওটা কেন ধরে না? এখন এই অধিকাংশ নেতাগুলোকে কেন অ্যারেস্ট হয় না, কেন ধরে না জানেন? এইগুলারা অন্য অন্য দলের নেতাদের সাথে একটা সখ্যতা গড়ে উঠছে। এবার এটা আমার এত টাকা, তোরা আমি এত দিচ্ছি, তুই এবার থামা, আমার কোনো ঝামেলা করিস না। এই কারণেই তোরা এখন দলকে ওদের প্রয়োজন নাই, এখন প্রয়োজন নেই। এই দলটা ঘুরে আসুক, আওয়ামী লীগের শক্তি তৃণমূলগুলো শক্ত করে এই দলটাকে ঘুরাক, দেখবেন এই নেতার চাপে আবার এই তৃণমূল জায়গা পাবে না, স্পেস পাবে না। বলে রাখলাম তো, এই তৃণমূলের এই মানে ওদের চাপে তৃণমূলের পরে আবার জায়গা পাবে না এই সমস্ত দুর্নীতিবাজদের যদি আপনারা প্রশ্রয় দেন। মনে রাখবেন যে ক্ষমতা পেয়ে, যে প্রশাসনের উচ্চ পর্যায়ের একজন কর্মকর্তা হয়ে চাঁদাবাজি দুর্নীতি করে লুট করে শত শত কোটি টাকার মালিক হতে পারে, ওই লোক যে অন্যের রক্ত চুষে খাওয়া, জনগণের রক্ত চুষে খাওয়া যে লোক টাকা ইনকাম করতে পারে, ও হলো যোগ। এই ব্যক্তি কখনো কারো আত্মীয় হতে পারে না, ওই অর্থের জন্য আপনার পরিবারের সদস্যদেরকেও বিক্রি করে দিবে। সুতরাং দুর্নীতিবাজ কখনো, আমি বিশ্বাস করি ভাই, বিশ্বাস করি না, দুর্নীতিবাজ কখনো, পাচারকারী কখনো জনপ্রতিনিধি বা জননন্দিত নেতা হইতে পারে না। এদেরকে আপনারা ধরাই দেন না, এদেরকে ধরাই দেন। পরবর্তী ভিডিওতে এদের নাম সহ প্রতিবেদন দিয়ে দেবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।